হচ্ছে বলো। নামাজে মসজিদে। মসজিদে মসজিদে নামাজ পড়ে আমরা কার জন্য দোয়া করবো? দাদুর জন্য, তারপর বাবার জন্য, তারপর মাম্মির জন্য, তারপর নামাজ পড়ে মায়ের জন্য দোয়া করবে রিজিক। ভিউয়ার্স, পুরো ভিডিওটি দেখে অবশ্যই আপনার মতামতটি জানিয়ে দিন। দাদু, বাবা আর মায়ের জন্য নামাজ পড়ে দোয়া করবে ছোট রিজিক। মা ইকরা মারা যাওয়ার 1 মাস পার হয়ে গেলেও অবুঝ শিশুটি হয়তো এখনও জানে না তার মা আর কোনোদিনও ফিরে আসবে না। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে শিশু রিজিকের এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে, যা দেখে নেটিজেনদের চোখে জল চলে এসেছে। গত 28শে ফেব্রুয়ারি নিজ ফ্ল্যাটে আত্মহত্যা করেন ইকরা। এই আত্মহত্যার পেছনে মূল কারণ হিসেবে উঠে এসেছে তার স্বামী জাহের আলভির পরকীয়া। অভিযোগ রয়েছে আলভি তার সহকর্মী তিথির সাথে দীর্ঘদিন ধরে পরকীয়ার প্রেমে লিপ্ত আছেন। বিষয়টি জানাজানি হওয়ার পর দম্পতির মধ্যে চরম কলহ শুরু হয়, যার চূড়ান্ত পরিণতিতে ইকরা আত্মহননের পথ বেছে নেন। তখন আলভি, তিথি দুজনেই নেপালে অবস্থান করছিলেন। ইকরার মৃত্যুর পর থেকে তার একমাত্র সন্তান রিজিক বর্তমানে তার দাদি এবং চাচা নিহালের কাছে মানুষ হচ্ছে। ভিডিওটিতে দেখা যায় চাচা তাকে নিয়ে মসজিদে যাচ্ছেন এবং রিজিক তার আধো আধো গলায় বাবা মায়ের জন্য দোয়া করার কথা বলছে। ইকরার এমন অকাল মৃত্যুতে দেশজুড়ে ব্যাপক সমালোচনার ঝড় ওঠে। বিশেষ করে স্বামী আলভি এবং তার সহকর্মী তিথির বিচারের দাবিতে উত্তাল হয়ে ওঠে রাজপথ। রিজিকের নতুন ভিডিওটি প্রকাশ হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয় এবং হাজার হাজার মানুষ সেখানে মন্তব্য করেছেন। কেউ ইকরার আত্মার মাগফিরাত কামনা করেছেন, আবার কেউ ক্ষোভ ঝেড়েছেন পরকীয়ার মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে। অধিকাংশ মানুষেরই প্রশ্ন, একটি সুন্দর সংসার এবং অবুঝ শিশুর ভবিষ্যৎ নষ্ট করার পেছনে দায়ী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার। ইকরার পরিবারের দাবি, সুষ্ঠু তদন্তের মাধ্যমে যেন অপরাধীদের আইনের আওতায় আনা হয়, যাতে আর কোনো শিশুকে এভাবে মাহারা হতে না হয়। ভিউয়ার্স, রিজিক যে নামাজ পড়ে তার মায়ের জন্য দোয়া করবে, এটা নিয়ে আপনাদের কি মন্তব্য?